আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার আদিতমারি থানার কুমড়িরহাটে। এই কুমড়িরহাটে অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর সাজানো গোছানোভাবে অত্যন্ত আধুনিক পরিবেশে একটি ড্রাগন বাগান তৈরি করেছে। এই ড্রাগন বাগানের শুরু থেকে আমরা কিভাবে ড্রাগনগুলো লাগানো হয় এবং এর বাণিজ্যিক সাইট এবং এর পরিচর্যার যতগুলো বিষয় আছে, আমরা এখানে ড্রাগন চাষি আবু তালেব চাচা এই বাগানটি করেছেন। তো ঠিক আছেন ওনার ভাই, তো ওনার ভাই এখানে দেখাশোনা করেন ওই বাগানটি। তো ওনার ভাইয়ের কাছে আমরা বিস্তারিত জানতে চাইবো যে এই বাগানটির সমস্ত পরিচর্যা থেকে শুরু করে, অর্থাৎ লাগানো থেকে শুরু করে বাণিজ্যিক একদম বাজারে পৌঁছানো পর্যন্ত মালটা তো কীরকম এটার বাণিজ্যিক চাহিদা আছে আলোচনার মাধ্যমে জানতে চাবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনার নামটা? মোহাম্মদ আবদুল্লাহ। মোহাম্মদ আবদুল্লাহ। চাচা আপনি যদি ওই আমার এই চ্যানেলে, কৃষি আস্থা চ্যানেলে অনেক দর্শক আছে যারা বিভিন্ন কৃষি আবাদি তথ্য সম্পর্কে তারা জানতে আগ্রহী, ওনাদের উদ্দেশ্যে যদি আপনি যে এই বাগানটা তৈরি করছেন, পাশাপাশি আমি দেখতেছি বাগানের চতুর সাইডে মরিচ চাষ করা হচ্ছে বস্তার মাধ্যমে। আচ্ছা, মরিচের সাইডটা আমরা পরে আসবো। ফার্স্ট অফ অল আমরা আসবো এই যে ড্রাগনটা কোন মাসে লাগানো উত্তম এবং এর বাণিজ্যিক চাহিদা কীরকম একটু যদি আপনি বিশ্লেষণ করেন দর্শকদের উদ্দেশ্যে, অবশ্যই দর্শকরা উপকৃত হবে এবং এর ভালো সম্পর্কটা জানতে পারবে। ড্রাগন বাগানটা হয়েছে আপনার পরিচর্যা, যে ডালগুলো আছে না, এর থেকে কাটতে কিন্তু চারা করতে হয়, কলপ করা হয়, তারপরে সিঁড়ি লাগে, আপনার গর্ত করে সার গোবর ইতিমধ্যে দিতে হয়, দিয়ে তারপর আগে সার গোবর দিতে হবে। আচ্ছা চাচা, আমরা শুরু থেকে জানতে চাই যে যেমন আগে জমিটা ঝুরঝুরে করে চাষ করতে হবে। চাষ করাও তো না করলেও চলে, ওটা আপনার গর্ত করতে হবে, গর্ত করে হেরে আপনার পিলার পুঁততে হবে, পিলার পুঁততে হেরে আপনার ওই যে 1 ফিট কাতা করে হেরে সার গোবর টোবর দিয়ে হেরে ওটা পুঁতে সে দিতে হবে। মনে করেন 15 দিন যাওয়ার পর তারপর আপনার চারাটা কাটতে হবে। ওখানে কি কি সার মানে এই ড্রাগন চাষের জন্য উপযোগী? আপনার টিএসপি আছে, পটাশ আছে, পতঙ্গা আছে, তারপরে মনে করেন আপনার যে জিপ আছে, বিভিন্ন ধরনের সার দিয়ে হেরা আর গোবর দিয়ে হেরা একসাথে মিক্সার করে ওটা সে দিতে হবে। মানে 15 দিন ওখানে রাখতে হবে। হ্যাঁ, 15 দিন রাখার পরে তারপর আপনার চারা কাটতে হবে। একটা সিঁড়ির মধ্যে আমি বেশ কয়েকটা চারা গাছ দেখতে পাচ্ছি। একটা করে সিঁড়ির মধ্যে 4টা করে চারা। 4টা করে চারা আছে। হ্যাঁ। আচ্ছা, এই বাগানটার বয়স কত? এটা বছর 5 বছর। 5 বছর আগে লাগাইছেন, অর্থাৎ 5 বছরের মধ্যে এটা আপনার 2 বছর হয়েছে আর ওটা আপনার 5 বছর, ওই পাশেরটা 5 বছর। আচ্ছা, তারপর চারাটা লাগানোর পর ফল আসা পর্যন্ত কত মাস সময় লাগে? 1 বছর। আমরা 1 বছরে মনে করেন গাড়লে হালকা পাতলা 2-1টা আসবে, 2 বছরের মধ্যে কিছু ফল আসে, মানে সময় দিন যাবে ফল বেশি আসবে। মানে যতই সময় যাবে অর্থাৎ 1 বছরে কিছু ফল দেখা যাইতে পারে, অর্থাৎ 1 বছর অতিক্রম হলে মানে ফল আসা শুরু করবে মোটামুটি। আর পূর্ণাঙ্গ যখন বয়স হবে তখন মানে প্রতিটা গাছে কয়টা করে ফল পাওয়া যেতে পারে? এটা আপনার শিওর নাই, মনে করেন একটা বছরে আপনার 8 মাস ফল হবে। বছরে 8 মাস। 8 মাস? হ্যাঁ, 2টি বেচা হয়ে গেছে, এই যে আবার নতুন করে কলি আসছে, এই যে আবার ওই যে একটা ফুটতেছে, আবার ওই যে ড্রাগন আছে কিছু, ওই যে ড্রাগন, ওই যে জি দেখতে এইভাবে আপনার এইভাবে ফুল আসতেছে, এদিক দিয়ে আবার এদিক হারভেস্টের অর্থাৎ কাটার উপযোগী হচ্ছে, এর মধ্যে কিছু বাজারজাত করতেছেন, আবার এদিক দিয়ে বড় হচ্ছে। তো অনেক সুন্দর এই ড্রাগন চাষের একটা কলা কৌশল। আচ্ছা, ড্রাগন চাষটা অর্থাৎ কোন মাসে লাগানো যেতে পারে? তা আপনার 12 মাসই করা যায়, আপনি যে কোনো সময় কাটতে পারেন। বর্ষাকাল বাদ দিয়ে হেরা, বর্ষাকালে গেলে মনে মাটিটা একটু ভিজে থাকে, তাটা পছন্দ হতে পারে। বর্ষাকাল মনে হয় যে কোনো টাইমে আমরা কাটতে পারবো না, আপনার পানি দিতে হবে, বর্ষাকাল ছাড়া গাললে পানি দিতে হবে। আমি দেখতে পাচ্ছি যে সেচ ব্যবস্থা অত্যন্ত আধুনিক পর্যায়ে নিয়ে আসছে, আমার সেচ ব্যবস্থা দেখে অনেক ভালো লাগতেছে। তো এই প্ল্যানিংটা একটু যদি শর্টকাটে যদি বলেন কি? এটা আমার ভাই ফরিদপুরে চাকরি করে, উনি ওই নাটোরে দেখে আসে, তারপর ওইখানে ওই দেখে আসছে। হ্যাঁ, নাটোরে গেছিল বেড়াইতে, ওইখানে দেখে আসে তারপরে ভাই বাগান করছে। ওইখানের ওই ইনস্ট্রাকশন ফলো করে উনি এখানে মানে চাষাবাদটা অনেক ভালো লাগলো। তো আমি এই পর্যন্ত এই ধরনের আধুনিক সেচ ব্যবস্থা দেখিনি। সিঁড়ির অর্থাৎ বেডের উপর যে 2টা করে পানির ব্যবস্থা আছে, 2টি করে লাইন, 6 ইঞ্চি পর পাইপটা আছে না, এই পাইপটা আছে না, ওটা 6 ইঞ্চি পর ফুট গোড়ায় পানি পড়বে, ফোটায় বা কত শতাংশ জায়গার উপর? এটা আছে 40 শতক। 40, এইটা 40, ওটা হচ্ছে 65 শতক, টোটাল 50। হ্যাঁ, 105 একরের 5 শতাংশ জমির
প্রতি বছর আপনারা কি পরিমাণ মানে বাজার থেকে? সে এখন তো বার কম, তো প্রথম বিক্রি করছিলাম 500 টাকা কেজি থেকে বিক্রি করে মনে হয় 300 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এখন মনে করেন 200 টাকা 200-150 টাকা পর্যন্ত বেচা কিনি হইতেছে ইদানিং একটু দাম। হ্যাঁ সিজন আম কাঁঠাল লেচু যে সময় থাকে ওই সময় একটা সিজনের দাম কম থাকে। অন্য এটা আপনার আম কাঁঠাল লেচু মানে নটকো বিভিন্ন ধরনের ফল আছে, এই সিজনে একটা টিপ মনে করেন একটু কম দামে বিক্রি করতে হয়, মনে হয় 150 থেকে 200 টাকা পর্যন্ত এটা বেচা কিনি হয়। এটা মানে কোন কালারের ড্রাগন? লাল আছে, সাদা আছে, গোলাপি আছে। মানে মিক্স আছে না বাগান? যেহেতু দুইটা দেখতেছি মিক্স আছে। হ্যাঁ, তো কোনটা চাহিদা আপনি বুঝেন বেশি? তার মধ্যে লালটার মেবি মনে হয় চাহিদা, লালটার একটু চাহিদা বেশি, লালটা আর গোলাপি কালারটা আর সাদাটা বড় হয় বেশি। সর্বোচ্চ কত গ্রাম? 900 গ্রাম বন্ধ হয়েছিল। 900 গ্রাম। তো এই যেহেতু দেখলাম ওই বাগানটা, এটা ঘেরা করবো একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু পাখিও খুব অত্যাচার করে, ওই পাখির জন্য মূলত নেটটা দেওয়া। হ্যাঁ। তারপর আপনার কি এই চারাগুলো বাজারজাত করেন বা কেউ যদি? বাজারজাত আগে 2 বছর বিক্রি হয়েছিল চারা, এখন চারা করে না, এখন চারার কাস্টমার নাই, এখন চারা আর বিক্রি করে চারা তেমন চাহিদা নাই। অর্থাৎ এই চারাগুলোকে এইখানে উৎপাদন করেন, শেষ হওয়ার পর এখানে কেটে মনে করেন আপনার ফল শেষ দিকে আপনার এই যে মনে যে দেখে ওখানে কাটা লাগে ওই দিকে ওখানে কাইটে লাগাবো, কাইটে হেরা এনে মনে করেন 12 ইঞ্চি হইতো 14 ইঞ্চি রাখিয়া মনে করেন কাইটা ওটা চারা করতে হয় না, ওই যে একটা হাড্ডি আছে হাড্ডিটা বার করতে হয়, ওটার মধ্যে চারা একটা কলপ কইরা মনে করেন মাটির মধ্যে বসাইছিল শিকড় সাইড। অনেকে যারা কৃষির সঙ্গে সম্পৃক্ত আছেন তারাই মূলত ভিডিও, অর্থাৎ ওনারা যদি চায় যে আপনাদের কাছ থেকে চারা নিয়ে বাগান করতে চায়, তাহলে আপনার কি দিতে? চারা চাইলে দিব, যদি চারা চায় আপনারা চারার জন্য যদি যোগাযোগ করতে পারেন, লালমনিরহাট থেকে আদিতমারি আসবেন, আদিতমারি থেকে কুমড়িরহাট বটতলায় এই বাগানটি। আপনারা সরাসরি এই বাগানটি যদি একটা এক্সপিরিয়েন্স কাজ করবে যে বাগানটা কিভাবে সাজানো আছে, ওইখান থেকে কিছু আপনার তথ্য নিতে পারবেন। এবং যদি আপনার চারা চান, চারা একই সাথে এটাই সরাসরি এসে দেখতেও পারবেন এবং কিছু সাজেশন কালেক্ট করতে পারবেন। সরাসরি যেটুকু কথা বললে অনেক ভালো হয়। আচ্ছা চাচা, এরপর আমি আসতেছি চতুর্দিকে এই মরিচের, অর্থাৎ এই প্ল্যানিংটা কিভাবে, মানে কি এটা কি মরিচে আমি একটা গাছি পতিত পড়ে থাকে না, মানে পড়ে থাকে, মনে করেন তার কোনো আবাদ হয় না, তো মরিচ গেড়ে দিছে, আমি মনে করেন এই যে বিক্রি করতেছে 6000 থেকে 7500 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে। মনে হয় কাঁচামালের বাজার কোনো সিকিউরিটি নাই, তো মনে করেন এক সময় একদম। অর্থাৎ এই যেহেতু একটি আপনি মাল্টিপল ফসলের উপর ডিপেন্ড করতে পারেন, অর্থাৎ একটি ফসল উঠতেছে আর এর পাশাপাশি যদি আরেকটি ফসল চান এই মানে কাজে লাগাইতে পারেন। অত্যন্ত আধুনিক একটি প্ল্যান, অনেক সুন্দর লাগছে। এর চাহিদা বর্ষার টাইমে কিন্তু অনেক দ্বিগুণ দাম থাকে। অর্থাৎ আপনি কি এখন মরিচ? হ্যাঁ, মরিচ আমি উঠাইতেছি, তো মরিচ উঠাইতেছেন। মরিচে আপনার এই বিশুদ্ধর হাটে বিক্রি করলাম তো 6500 টাকা। আপনি এবং আপনার ভাই দেখাশোনা করেন, তাই তো? হ্যাঁ, আমার ভাই চাকরি করে ফরিদপুরে। আপনি দর্শকের উদ্দেশ্যে দুই একটা সংক্ষেপে যদি কথা বলেন, যদি চারা লাগে অথবা বিভিন্ন তথ্য যদি চায়, আপনি কি? অনেক লোক আসে, অনেক লোক তথ্য নিয়ে যায়, অনেক মনে করেন অনেক মিডিয়ার মনে এই পর্যন্ত কোনো নাই, মনে করেন আমরা লালমনিরহাটের মনে হয় অফিসার বাদ নাই এখানে ড্রাগন ক্ষেত্রে। ডিসি স্যার এর আগে যে ডিসি স্যার আসছিল উনি আসছিল, তারপরের দিনই আসছিল উনি আসছিল। তো এই যে ফলগুলো মানে হারভেস্ট করার পর পার্টিরা নিজের বাগানে এসে নিয়ে যায় না আপনারা বাজারজাত করেন? হ্যাঁ, পার্টিরা এসে হারে নিয়ে যায়, রংপুর থেকে আসে, লালমনিরহাটের আছে, খুচরা মনে করেন বাইর থেকে মনে করেন যখন ফল থাকে খুচরায় বিক্রি হয়ে যায়। আচ্ছা, মরিচ চাষটা কি আদার যে সার মানে একসঙ্গে মিক্স করে ওইভাবেই লাগাইছেন, তাই তো? হ্যাঁ, সারটার ওখানে আগে মিক্সার করছি, মিক্সার করে কিছুদিন 10-15 দিন রাখার পরে চারা গাছছি। তো একই সঙ্গে দুটি ফসল পাচ্ছে। তো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেহেতু যদি এই ধরনের ড্রাগন ক্ষেত তৈরি করে বা লাগান, তো আপনি মাল্টিপল মানে ইনকামের সোর্স বাইর করতে পারবেন এইভাবে। অর্থাৎ আদাও লাগাইতে পারেন, মরিচও লাগাইতে পারেন। যেমন চাষা মরিচ লাগাইছে, মরিচের বর্ষার টাইমে আর উঠাইতেছেন, তো মোটামুটি ভালোই দাম পাচ্ছেন। পর্যন্ত আমার কৃষি আস্থা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা যে কৃষি বিভিন্ন তথ্য সামগ্রী তথ্য চাইলে
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ কৃষিস্তা ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। তো চাচাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে, চাচা অনেক আন্তরিক, তো ওনার কাছে আমি এসে বিভিন্ন তথ্য পাইলাম। আমার ওই চাচার অর্থাৎ আমি মাধ্যম হয়ে এই তথ্যটা আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম। চাচা, আপনাকে আজকের মতো বিদায় নেব। দেখা হবে দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।